পাকিস্তান ভারতের শ্রীলঙ্কান দ্বিতীয় টেস্ট এমন একটা পর্যায়ে চলে এসেছে যে পর্যায়ে পাকিস্তান চায় ম্যাচ হোক এবং বাংলাদেশ চায় ম্যাচ যদি না হয় কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই, আমাদের ম্যাচ হওয়ারই দরকার নেই, কী দরকার। আর পাকিস্তান একবার বৃষ্টি বন্ধ হোক, ম্যাচটা শুরু হোক, আমরা খেলি, আমরা অ্যাটলিস্ট টেস্টটা তো করি। তো সেরকম একটা পজিশনে চলে এসেছে এবং শ্রীলঙ্কান প্রত্যেক ফ্যানেরা সেরকমই আপসেট হয়েছে যেরকমটা আমরা আপসেট হয়েছিলাম শ্রীলঙ্কার কাছে হেরে। শ্রীলঙ্কান টেস্ট টিম এত বাজে পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে ব্যাটিং সাইডের দিক থেকে। তো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পুরো পাতলা পায়খানা করে দিয়েছে শ্রীলঙ্কান টিম এবং পুরো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম পাতলা পায়খানা আমরাও করেছিলাম, অস্ট্রেলিয়ার এগেনস্টে আমরাও করেছিলাম 36 অল আউট হয়ে। কিন্তু এর থেকে ভালো পারফরমেন্স ছিল। আমরা যারা আউট, মানে আমাদের টিমের প্লেয়াররা যারা আউট হয়েছিল তারা খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল 36 রান, এবং পরবর্তীতে আমরা সেই সিরিজটা জিতি। কিন্তু শ্রীলঙ্কার যে অবস্থা, সিরিজে ধর ওই মুখ নিয়ে তারা কী করে শ্রীলঙ্কায় ফিরে আসবে, আমি সেটাই ভাবছি। মানে এত বাজে পারফরমেন্স ব্যাটিংয়ের দিক থেকে আর বলিংয়ের দিক থেকে, তো ভাই মানে হাত কান নাক সমস্ত কিছু মূল্য নেওয়ার দরকার যে আমরা আর ক্রিকেট খেলতে চাই না, অন্তত ইংল্যান্ডের এগেনস্টে। জো রুট প্রথম ইনিংসে যে পারফরমেন্স দিয়েছে 100+ পারফরমেন্স, কালকে গুস অ্যাটকিনসন অলরাউন্ডিং পারফরমেন্স দিয়েছে। মানে কি বলবো, শ্রীলঙ্কান ক্রিকেট এত বাজে হয়ে গিয়েছে, টেস্ট ক্রিকেটে এত বাজে হয়ে গেছে যে বলার মতো কিছু নেই। তারা কোন বোলারদেরকে নিয়ে গেছে, কারা পারফরমেন্স করছে বা কারা পারফর্ম করছে সেটাই বোঝা বড় দায় কষ্ট হয়েছে। ইংল্যান্ড প্রথম ইনিংসে 427 রান করে এবং তার জবাবে শ্রীলঙ্কা করে 196, যেখানে একমাত্র বোলার আবেস্কা ফার্নান্ডো বা ফার্নান্ডো যে 5 উইকেট নেয় এবং একমাত্র ব্যাটার কামিন্দু মেন্ডিস যে 74 রান করে। বাকি সমস্ত ব্যাটাররা 20, 0, 10, 2, 14, 16 এই ধরনের রান করেছে, অর্থাৎ টার্গেট 427, কিন্তু আমরা করবো 10 রান। অর্থাৎ চাঁদা 100 টাকা হোক না কেন, আমি সেই 10 টাকাই দেবো, তারপর ফিস্টি দেবো। তো সেরকমই একটা চলে এসছে মনে হয় শ্রীলঙ্কান ব্যাটার সাইডের দিক থেকে, এবং বোলিংয়ের দিক থেকে শ্রীলঙ্কারও কিছু করার মতো কিছু নেই। এবং ইংল্যান্ড ভাই বরাবর, তুই যদি 20 টাকা দিস আমি 20 টাকাই দেবো, তার বেশি আমি দেবো না। তো ইংল্যান্ডের তরফ থেকে কালকে গুস অ্যাটকিনসন ব্যাটিংয়ের তরফ থেকে 118 রান করে এবং সে একমাত্র শেষ ব্যাটার ইংল্যান্ডের তরফ থেকে যে সবচেয়ে বেশি রান করে। দ্বিতীয়ত গুস অ্যাটকিনসন বল হাতে 2 উইকেট, ক্রিস ওকস বল হাতে 2 উইকেট, স্টোন 2 উইকেট, পস 2 উইকেট এবং সোহেব বাসির 1 উইকেট নেয়। ইংল্যান্ড কালকে ওদের সেকেন্ড ইনিংসের ব্যাট ধরে 25 রান 1 উইকেট হারায়, যেখানে বেন ডাকেট 15তে নট আউট এবং অলিপভ 2-এ নট আউট থাকে। তো শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ড ক্রিকেট দেখলেও চলবে, না দেখলেও চলবে, শ্রীলঙ্কা সিরিজ হেরে গেছে এবং তার প্রমাণ তো চাক্ষুষ হয়ে গেছে। এবার কোনো মিরাক্কেল যদি হয় তবেই শ্রীলঙ্কা এই সিরিজে একটা ম্যাচ অন্তত জিততে পারে, এবং সেটা হচ্ছে শেষ ম্যাচ। কারণ এই ম্যাচটায় কামব্যাক করা অসম্ভব, কারণ প্রায় 250 রানের তো লিড এমনিতেই ছিল ইংল্যান্ড নিয়ে রেখেছে, এবং আজকে যদি একটা সেশন বা দুটা সেশনও ব্যাট করে সেটা 300-400 রান এমনিতেই হয়ে যাবে। এবং বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচ, কালকে তো বৃষ্টির কারণে সমস্ত দিনের কোনো খেলা আরম্ভই হয়নি, অর্থাৎ 5 দিনের টেস্ট এমনিতেই 4 দিন হয়ে গেছে। এবং যদি আজকেও বৃষ্টি আসে বা বৃষ্টি কোনো কারণে 1-2 ঘন্টা ডিলে হয়ে যায়, এমনিতে পাকিস্তানের হাত পা ফুলে আছে, পাকিস্তান এবারে মরে যাক। কারণ যেভাবে পাকিস্তান প্রথম ম্যাচ হেরেছে, প্রথম টেস্ট হেরেছে, তারপরে এবারে যদি বৃষ্টি হয় তাও বাংলাদেশের জন্য ভালো, যদি বৃষ্টি থেমেও যায় ম্যাচ টাই হয়ে যায় তাও বাংলাদেশের জন্য ভালো। সো দেখা যাক বাংলাদেশ এই সিরিজটা আজকে খেলে জিতে, অর্থাৎ ম্যাচটা খেলে সিরিজ জিতে, না বৃষ্টির কারণে ম্যাচ এমনিতেই মানে কী বলবো আর।